কার ঘোষণা? আল্লাহ রাসূলের ঘোষণা। যে তুমি মনে করতেছো শুধু নামাজ পড়লেই মনে হয় ইবাদত, শুধু রোজা রাখলেই ইবাদত, শুধু হজ করলেই ইবাদত। বিষয়টা এমন না। বরং কোনো ব্যক্তি যদি নিয়তকে ভালো রেখে, নিয়তকে শুদ্ধ রেখে তার সন্তানকে লালন পালন করার উদ্দেশ্যে, সন্তানকে মানুষ করার উদ্দেশ্যে সে শ্রম দেয়, ব্যবসা করে, চাকরি করে, তার সেই শ্রম, সেই চাকরি, সেই ব্যবসা, সেই শ্রম, সেই পরিশ্রম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা জিহাদের সামিল। সুবহানাল্লাহ, সেটা জিহাদের সামিল। তুমি কি মনে করতেছ সামিল? এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া ইন কানা ইয়াসআ আলা আবাইনি শাইখাইনি কাবীরাইনি, আর যদি লোকটা এই জন্য চাকরি করে, এই জন্য ব্যবসা করে, তার পিতামাতাকে খাওয়াবে, তার ঘরে বৃদ্ধ পিতামাতা আছে, কি আছে? ঘরে বৃদ্ধ পিতামাতা আছে, তাদেরকে খাওয়াবে। তার উদ্দেশ্য এটা যে আমার আব্বা আম্মা কত কষ্ট করে মেহনত করে আমাকে ছোট সময় লালন পালন করেছেন। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে তুমি আমার আব্বা আম্মাকে আমাকে খেদমত করার কি দাও, সুযোগ দাও। আমাদের আব্বা আম্মা কি করেছেন? আমাদেরকে কত মেহনত করে শ্রম দিয়ে আমাদেরকে বড় করেছেন। তো আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি এই জন্য চাকরি করে, এই জন্য ব্যবসা করে যে আমার আব্বা আম্মা ঘরে আছেন, তাদেরকে আমি খাওয়াবো, তাদেরকে লালন পালন করবো। আল্লাহ রাসূল বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি শুধু ব্যবসা করতেছে না, সেই ব্যক্তি শুধু চাকরি করতেছে না, সেই ব্যক্তি শুধু শ্রম দিচ্ছে না, বরং তার এই চাকরি, তার এই ব্যবসা, তার এই শ্রম জিহাদের শামিল। সুবহানাল্লাহ, তার এই শ্রম কি জিহাদের শামিল। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া ইন কানা ইয়াসআ আলা নাফসিহি ইয়াইফুহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ব্যক্তি সন্তানের জন্য কামাই করে, সন্তানকে ভালোভাবে চালাবে, ভালোভাবে মানুষ করবে, এই জন্য চাকরি করে, ব্যবসা করে, পিতামাতাকে ভালোভাবে চালাবে, তাদেরকে সুখ দিতে খেদমত করবে, এই উদ্দেশ্যে চাকরি করে, ব্যবসা করে। দুইটা উদ্দেশ্য ছিল। আরেকটা উদ্দেশ্য হইল নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে যেন অন্যের কাছে হাত পাততে না হয়। কি করতে না হয়? হাত পাততে না হয়, নিজেকে যেন বেইজ্জতি না করতে হয়, এই জন্য কি করে? চাকরি করে, এই জন্য ব্যবসা করে। চাই সবসময় একটা ব্যবসা। ঢাকা শহরে মাশাআল্লাহ অনেক, আমার কাছে অনেক চোখে নজরে পড়েছে মাশাআল্লাহ, বৃদ্ধ হয়ে গেছে, সে রিকশা চালাচ্ছে, আছে না নাই? বৃদ্ধ হয়ে গেছে, সে টুকরি হাতে নিয়ে সে এটা বিক্রি করে, সেটা বিক্রি করে। আমার তো উচিত, আমাদের তো উচিত এই সমস্ত ব্যক্তি যারা বেলুন বিক্রি করে, ফুল বিক্রি করে, বৃদ্ধ আছে না নাই? ঢাকা শহরে অনেক আছে, ফুল বিক্রি করে, ছোট মেয়ে, আবার অনেক বৃদ্ধ আছে যারা টুকরিতে বিভিন্ন ফেরারি করে বিক্রি করে, রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করে। এই সমস্ত ব্যক্তিদেরকে ধন্যবাদ দেওয়া দরকার, তাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া দরকার, ঠিক কি না? এদেরকে ধরে ধরে এনে তাদেরকে পুরস্কৃত করা দরকার। বৃদ্ধ অবস্থায় তোমার সম্মান বাঁচানোর জন্য, তোমার ক্যারিয়ারকে ঠিক রাখার জন্য, তোমার বেইজ্জতি যেন না হয়, তুমি নিজে কামাই করে খাচ্ছ, তুমি তো শুকরিয়া পাওয়ার যোগ্য, তুমি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, ঠিক কি না? এই জন্য আমাদের উচিত এই সমস্ত ব্যক্তিদের থেকে মাল সামানা বেশি বেশি কেন। যারা বৃদ্ধ রিক্সা চালায়, তাদেরকে আমি তাদের রিক্সায় উঠে তাদেরকে 10 টাকার জায়গায় 20 টাকা দেওয়া দরকার, ঠিক কিনা? যারা বৃদ্ধ, একটা হলো সে নিজে শ্রম করে খাচ্ছে, তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য। একটা হলো তার ভাড়া, যে তুমি 10 টাকা পাও তোমার ভাড়া, আর 10 টাকা এই জন্য যে তুমি বৃদ্ধ অবস্থায় কি করতেছ? রিক্সা চালাচ্ছ, ঠিক কিনা? এই জন্য তাদের রিক্সায় উঠে তাদেরকে 10 টাকার জায়গায় 20 টাকা দেওয়া দরকার। এই জন্য পেয়ারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন আইমা রাজুলিন, যদি কোনো ব্যক্তি আইমা রাজুলিন কাসাবা মালান মিন হালালিন, যদি কোনো ব্যক্তি কোনো হালাল মাল কামায়, ফাআতআমা নাফসা ওয়া মান দুনাহু, যে ব্যক্তি হালাল কামাই করলো, অর্জন করলো, ফাআতআমা নাফসা, নিজেকে কি করে? নিজে খাইলো, ওয়াকাসা, নিজে পড়লো, নিজে খাইলো, নিজে পড়লো, ফামান দুনাহু মিন খালকিল্লাহ, এবং তার মাথা হাতে, তার অধীনে যে সমস্ত লোক আছে তাদেরকে খাওয়াইলো, তাদেরকে কি করলো? খাওয়াইলো। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এমনটা করলো, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি কান্না লাহু বিহি যাকাতান, এই যে এমনটি করার কারণে
সে কামাই করলো নিজ হাতে। কি করলো? নিজ হাতে কামাই করলো, নিজে খাইলো, আবার তার অধীনে যে সন্তানাদি আছে তাদেরকেও খাওয়াইলো। আল্লাহ রাসূল বলেন এটাকে তোমরা স্বাভাবিক মনে করে না, যাকাতান, এটা তার জন্য যাকাতের শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, যাকাতের শামিল দুনিয়া। তুমি তো মনে করতেছো যে বছর যাবে, আমি টাকাওয়ালা, আমি টাকা বছর ঘুরবে, এখান থেকে আমি যাকাত দিব, এটাই মনে হয় যাকাত। আল্লাহ রাসূল বলেন না, সেটা যাকাত না, সেটা শুধু যাকাত না। তুমি যদি নিজে কামাই করো, নিজের হাতে হালাল কামাও, আর নিজের পিছনে ব্যয় করো, নিজের সন্তানদের পিছনে ব্যয় করো, নিজের পিতামাতার পিছনে ব্যয় করো, মনে করো এটা শুধু ব্যয় করতেছো না, এটা তুমি আল্লাহর রাস্তায় তুমি যাকাত দিচ্ছ। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় আমাদের? এই জন্য কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে খেতে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেতে বলছেন। আল্লাহ রাসূলের কাছে এক লোক আসছে, ইয়া রাসূলুল্লাহ তিনি শাইয়া, আমাকে কিছু দেন। আল্লাহ রাসূল বলেন, আলাইকা ফি বাইতিকা শাইয়া, তোমার বাড়ি থেকে কিছু নাই? তো ওই ব্যক্তি উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি খুলসুন ওয়া, আল্লাহ রাসূল বলেন তোমার বাড়ি থেকে কিছু নাই? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? একটা হচ্ছে আমার একটা চাদর আছে যেটা আমি সবসময় গায়ে দিই, আরেকটা পানির পাত্র আছে যেটা দিয়ে আমি কি করি? পানি খাই। এই দুইটা জিনিস আছে আমার, আর কোনো জিনিস নাই। আল্লাহ রাসূল বললেন, ইতিনি বিহিমা, ওই দুইটা জিনিস কি করো? নিয়ে আসো। তা আল্লাহ রাসূলের সামনে ওই সাহাবী ওই দুইটা জিনিস নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল ওই দুইটা জিনিস হাতে নিয়ে সাহাবীদেরকে বলতেছে, হে আমার সাহাবীরা, কে আছে এই দুইটা জিনিস নিবা? আমরা কি নিলামে বিক্রি করি না? এই নিলামে বিক্রি করা যায় না। এই যে আল্লাহ রাসূল এই দুইটা জিনিস নিয়ে বললেন যে কে এই দুইটা জিনিস নিবা? তো আল্লাহ রাসূলের এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবিউহা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ আমি এই দুইটা জিনিস এক দিরহাম দিয়ে কিনতে চাই। তা আল্লাহ রাসূল আরো বাড়াইছেন, ওমাই ইয়াজিদু, আর কে বাড়াইতে পারবে? আর কে বাড়তে দিবে? কে আছে আরো? দাও। তার একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই দুইটা জিনিস 2 দিরহাম দিয়ে নিব। তা আল্লাহ রাসূল যে ব্যক্তি 2 দিরহাম দিয়ে নিবে বলছে তাকে এই জিনিসটা দিয়ে দিয়েছেন। এরপর 2 দিরহাম নিয়ে আল্লাহ রাসূল যে ব্যক্তি জিনিস নিয়ে আসছিল, আল্লাহ রাসূল তাকে বললেন, নাও এই 2 দিরহাম নাও, যাও 1 টাকা তোমার পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে তাদের খরচের জন্য খরচ করো, আর 1 টাকা দিয়ে তুমি একটা কুড়াল ক্রয় করো। কি ক্রয় করো? 1 টাকা তোমার পরিবারের ফ্যামিলির খরচ পূর্ণ করো, আর 1 টাকা দিয়ে তুমি একটা কুড়াল কিনো, কুড়াল কিনো। ওই সাহাবী এরপর আল্লাহ রাসূল বললেন, তুমি আমার এই যে আজকে যে আসছো, এই যে 1 টাকা দিলাম, তুমি 1 টাকা ফ্যামিলির পিছনে খরচ করবে, আর 1 টাকা তোমার কুড়াল কিনবে। যাও 2 সপ্তাহ পরে আমার সাথে সাক্ষাৎ করো। কয় সপ্তাহ পরে? কাজ কয়টা? একটা 2 টাকা। একটা হচ্ছে ফ্যামিলির পিছনে 1 টাকা খরচ করবে, আর 1 টাকা দিয়ে কুড়াল ক্রয় করবে। আর এরপরে 2 সপ্তাহ পরে আল্লাহ রাসূলের সাথে কি করতে হবে? দেখা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী চলে যায়, যাওয়ার পরে 1 টাকা নিজের ফ্যামিলির পিছনে খরচ করে, আর 1 টাকা দিয়ে আল্লাহ রাসূলের কাছে একটা কুড়াল কিনে আল্লাহ রাসূলের সামনে এনে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কুড়াল কিনছি। আল্লাহ রাসূল কুড়ালের ভিতরে আমার থাকে কি থাকে? আপনারা কি বলেন? এটাকে হাতল। কুড়ালে কি থাকে? কি বলেন? হাতল বলেন না আপনারা? আসাদ বলে, এই যে বাঙালি ভাষা বলছে আসাদ। কুড়াল কি? কুড়ালের সাথে কি থাকে? আসাদ থাকে। আল্লাহ রাসূল নিজে সাহাবী উল্লেখ করতেছেন, আল্লাহ রাসূল নিজে আমার সেই কুড়ালের মধ্যে আসারি লাগাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী সেই কুড়াল দিয়ে বলে, যাও অনেকে কাঠ কাটো, কাঠ কেটে বাজারে বিক্রি করো, টাকা পয়সা যেটা খরচ, যেটা উপার্জন হবে সেটা তোমার ফ্যামিলির পিছনে খরচ করবা। আল্লাহ রাসূলের সাহাবী চলে গেছে, কুড়াল নিয়ে পাহাড়ে গিয়ে কাঠ কেটে কড়ি লাকড়ি জমা করে বাজারে বিক্রি করছে 10 টাকা। কয় টাকা? 10 টাকা বিক্রি করছে। আল্লাহ রাসূলের কাছে 10 টাকা বিক্রি করার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ নাগাদ এই কাজই করছে। 2 সপ্তাহ নাগাদ কাটছে আর বাজারে বিক্রি করছে। কাটতে কাটতে বিক্রি করতে করতে তার 10 দিরহাম জমা হয়েছে। কয় দিরহাম? 10 দিরহাম। এটা কম মনে করেন, বর্তমানে 10 দিরহাম সেই সময়ের 10 দিরহাম আমার এই সময়ের 10,000 টাকা, ঠিক কি না? বর্তমানে সেই যুগের 10 দিরহাম এই যুগের 10,000 টাকা, এর চেয়েও বেশি হতে পারে।
তা আল্লাহ রাসূলের সাহাবী 15 দিন পরে 2 শব্দ পরে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমি 10 টাকা 10 দিরহাম কামাই করেছি। আল্লাহ রাসূল বলেন, ওই আমার সাহাবী, তুমি যদি পরিশ্রম না করতা, তুমি যদি মেহনত না করতা, তুমি যদি শ্রম না দিতা, তাহলে তুমি এই 10 দিরহাম কোথায় পাইতা? ঠিক কি না? সে যদি পরিশ্রম না করতো, তার 1 দিরহাম কামাই করাইতে তার জন্য অসাধ্য ছিল। আল্লাহ রাসূল নিজে সেই হাতল লাগাই দিয়েছেন, হাসারি লাগাই দিয়েছেন, সেই কুড়াল নিয়ে গিয়ে বনে গিয়ে কাঠ কেটে বিক্রি করে, আবার সেই কাঠ বিক্রি করে টাকা জমাইছে 10 দিরহাম। আল্লাহ রাসূল এবার বলেন, তুমি যে এই টাকা কামাইছো, এই টাকা কামানোর কারণে আল্লাহ তাআলা তুমি কালকে আমাদের অন্যের কাছে যাওয়ার চাইতে আল্লাহ তাআলার সামনে তুমি ইজ্জতের সাথে সাক্ষাৎ করবা, তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ।